আসসালামু আলাইকুম। নুসরাত কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কই মাছের ভুনা খিচুড়িটি দেখার জন্য। আমরা কিন্তু সচরাচর অনেক ধরনের খিচুড়ি খেয়ে থাকি, যেমন ভুনা খিচুড়ি, মশলাদার খিচুড়ি, পাতলা খিচুড়ি অথবা গোশ খিচুড়ি, আর নয়তো ইলিশ খিচুড়ি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমরা ট্রেডিশনালি কই মাছের খিচুড়ি রান্না করতে পারি। সঙ্গে অল্প কয়েকটা কই মাছ আর সামান্য ঘরে থাকা মশলা থাকলেই আমরা খুব সহজে কই মাছের খিচুড়িটা বানিয়ে ফেলতে পারবো। এটা খেতে যেমন মজাদার তেমন দেখতেও কিন্তু অসাধারণ। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রান্নায়। এখানে আমি নিয়েছি চাল নিয়েছি 2 কাপ। আমি রান্নাটা করব রাইস কুকারে, তাই আমি রাইস কুকারের বাটিতেই সব উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি। 1/3 কাপ মসুর ডাল, 1/3 কাপ ভাজা মুগ ডাল। মুগ ডালটা ভেজে ইউজ করলে আমার কাছে মনে হয় যে ডালটাও ভালো থাকে, আস্ত থাকে, আর সেন্টটাও অনেক সুন্দর আসে। আমি চাল ডালটা মিশিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 3টা ছোট সাইজের, দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি, কারণ কাঁচামরিচটা একটু বেশি দিব কারণ এটা ঝাল ঝাল হবে। এবার দিব 1/2 চা চামচ জিরা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি এখানে 3টা এলাচ, 10-12টা গোলমরিচ, 4টা দারচিনি, 4টা লবঙ্গ আর 2টো তেজপাতা। এটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার পুরো উপকরণকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এটাকে যত সুন্দর করে মাখানো যাবে এটা দেখতেও সুন্দর হবে, খেতেও মজাদার হবে। তা আমি আগে প্রত্যেকটা উপকরণকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যেই কাপে চাল মেপেছিলাম সেই কাপেরই 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। পানিটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি কই মাছ দিয়ে রান্না করব, তাই কই মাছটাকেও প্রসেস করে নিতে হবে। তাই এখানে চলে আসলাম কই মাছ নিয়ে। এখানে আমি 5 থেকে 6টা কই মাছ নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ, হলুদ আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে সুন্দর করে একটুখানি তেলও দিব, যেন মাছটা ভাজতে গেলে তেল চুষে বা তেল চুপচুপা হয়ে না যায়। মাছটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিলে হবে এটার মধ্যে প্যানে লেগে যাবে না। লবণ দিলে অনায়াসে আমি মাছটা উল্টানোর সময় উল্টে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে ভেজে নিব। আমি মাছটা 2000 স্পিডে দিয়ে ভেজেছি, কারণ আমি মাছটা অনেক হালকা করে ভেজে নিয়েছি। দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি মাছটাকে উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ হালকা করে ভেজে নিব, ভালো করে উল্টে পাল্টে। এটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে নিব। ভাজতে খুব কম সময়ই লেগেছে। কেউ চাইলে কড়াকেও ভাজতে পারে, বাট আমার কাছে মনে হয় এটা যত হালকা করে ভাজা যাবে ততটাই সুন্দর হবে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। যেহেতু সরিষার তেলের রান্না, এটা হালকা একটু লাল হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই করা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা। আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিব। নেড়ে নিয়ে তারপরে এখানে একটুখানি পানি দিব, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা সুন্দর করে শুকানোর আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি কাঁচামরিচ ফালি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব।
আবারও আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব, কারণ এটাতে যে গুঁড়া মশলাটা দিয়েছিলাম সেটা সুন্দর করে কষানো হওয়া পর্যন্ত। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি জলটা একটু কমিয়ে দিব আর মাছটা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খুবই মজাদার। বাসায় কোনো হঠাৎ গেস্ট আসলেও যদি এই রান্নাটা আপনারা করে তাদের সামনে দেন, তারা খুব মজা নিয়ে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কারণ কই মাছের খিচুড়ি কিন্তু সচরাচর আমাদের দেশে খাওয়া হয় না। ইলিশ মাছ কিংবা মুরগি অথবা বিফ দিয়ে বেশি আমরা খিচুড়ি খেয়ে থাকি। তাই আমি আজকে চেষ্টা করলাম আপনাদের কাছে নতুন কিছু দেখানোর। এদিকে আমি চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সেটাকে অলমোস্ট হয়ে গেছে, তাই আমি এটাকে একটু নেড়ে দিলাম। আর এদিকে আমার মাছটাও রেডি হয়ে গেছে। এবার মাছটাকেও আর একটুখানি সুন্দর করে মাখিয়ে বা নেড়ে নিয়ে এটা খিচুড়ির উপরে দিয়ে খিচুড়িটাকে দম দিতে হবে। মাছ হয়ে গেছে, এবার আমি খিচুড়িতে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে এটাকে দম দিব। আমি মাছটা দিয়ে এটাকে লেয়ারিংয়ে প্রথমে সুন্দর করে সাজিয়ে দিব। মাছটা যেন ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ মাছটা ভেঙে গেলে তখন দেখতে আর খেতেও ভালো লাগবে না, ভাতের মধ্যে কাটা পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয় এটা যত আস্তে বা আলতো হাতে এনে দেওয়া যাবে ততটাই ভালো হবে। আমি কই মাছটাকে দিয়ে একটু চেপে চেপে ভাতের নিচে দেওয়ার চেষ্টা করছি। এটা একটুখানি ফাঁকা করে দিব যেন ভাবটা এসে মাছের যে স্মেলটা পুরো খিচুড়িতে মিশে যায়। খিচুড়িটা দম দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও আমি বন্ধ করে দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে বন্ধ করেছিলাম, কেউ চাইলে টিস্যু অথবা লং দিয়েও বন্ধ করতে পারে। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি খিচুড়িটাকে দেখার জন্য। এটা 10 মিনিট দম দেওয়া হয়েছে। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে মাছগুলোকে এক সাইড করে এটার উপরে ভাত দিয়ে আরও 10 মিনিট রেখে দিব চাপা দিয়ে। ভাতটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। যেহেতু এটা কই মাছের ভুনা খিচুড়ি সেহেতু ভাতটা ঝরঝরা হবে, কিন্তু যখন মাখানো হবে তখন কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। আমার রান্নাটা পুরো ডান। এবার আমি এটাকে 10 মিনিট পরে সার্ভ করে নিচ্ছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর হ্যাঁ, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টস ও শেয়ার আমাকে অনেক উৎসাহ করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।